বেশ দেরি হয়ে গেল, 7:20 হয়েছে। এখন আমি ঘর থেকে বেরোচ্ছি, মোটামুটি 50 মিনিট লাগে আমাকে ডিউটি পৌঁছাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনস্টিটিউটে। আমি ঈশিতা। আজকে আমি যাচ্ছি ডিউটিতে। এখন ডিউটি থেকে বেরিয়ে আমি যাব হচ্ছে মেট্রো গলিতে। আমার গোপ্রো হিরো 8-এর ওই মিডিয়া মোডটা খারাপ হয়ে গেছে, আর সামনে 3 দিন আমার নাইট ডিউটি, তো তখন তো আমি যেতে পারবো না। তাই ভাবলাম আজকেই চলে যাবো। তো ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি, মাইক, মিডিয়া মোড, ক্যামেরা তো আছেই আর কি সামনে। তো চলো আগে ডিউটি পৌঁছাই, ডিউটি শেষ করি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। লেট যখন হয়েই গেছে তখন আর বেশি কথা বলে দেরি করছি না আরও। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের লেট করা যায় না কেন? আমাদের কেসটা হচ্ছে একজন হ্যান্ডওভার দিলে, একজন এসে হ্যান্ডওভার নিলে তবে আগের জন বেরোতে পারে, সেই জন্য লেট করা যায় না। ভগবান, এখন চলবে, এইভাবেই চলবে। আমাদের এখানে একটা ব্যাপার আছে, স্টপ লাইন যেখানেই থাক না কেন সবাই এই পিলারের ছায়াতে এসে দাঁড়ায়। এখন আছি পিটিএস এর মোড়ে। আমি আজকেও সানগ্লাস আনতে ভুলে গেছি, ঘড়ি পরতে ভুলে গেছি। সকালবেলা তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম। আর যাই বলো, এই রাস্তায় চালাতে বেশ ভালোই লাগে কিন্তু। ও মাই গড, ট্রাম যাচ্ছে। এইখানেই বাঁদিকে কোথাও। আমাকে আবার ম্যাপ দেখতে হচ্ছে। এতবার মেট্রো গলি এসছি, বাট প্রত্যেকবারই আমাকে ম্যাপ দেখতে হয়। হ্যাঁ তো এটাই তো। ও মাই কোথাও একটা বাইকটা রাখবো, রেখে দিয়ে করি। ক্যামেরা হসপিটাল ওই রিপেয়ার বলে এখানে প্রচণ্ড নয়, তো এই জায়গায় এলাম, ক্যামেরাটা দিয়ে গেলাম। কত কি বিক্রি হচ্ছে এখানে রাস্তায়। এখানে এলে আমার সব থেকে বড় যে সমস্যাটা হয় যে আমি কোন গলি দিয়ে বেরোলাম, কোথায় বাইক রাখলাম, এসব কিছু মনে রাখতে পারি না। যাই হোক, এখন যেরকম এসেছিলাম সেই পা গুনে গুনে একটা দোকানের নাম দেখে রেখেছি, ওই রকম করে করে ফেরত যাচ্ছি। নর্থ কলকাতায় আমি বড্ড গোলাই, যদিও সাউথে খুব একটা এক্সপার্ট নেই। মোট কথা আমি রাস্তায় একদমই এক্সপার্ট নই। চল আপাতত নিজের বাইকটা খুঁজে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা বলছি। বিশেষ কিছু না, এখন ক্যামেরাটা মানে মিডিয়া মোডটা নিয়ে বললো চেক করবে, চেক করে যদি হয় তাহলে আমাকে জানাবে। উল্টো লাগিয়েছি রে, মানে বিরাট কাজের মানুষ আমি। সেই ডকের রাস্তা, হাইড রোড, ধুলো মাখতে মাখতে যাবো। 51 মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম, ক্যামেরা হসপিটাল বলে একটা জায়গাতে গিয়ে আমার গোপ্রো মিডিয়া মোডটা দিয়ে এলাম। তো তারা বললো যে কত খরচা বলতে পারবে না এখনই, যতক্ষণ না মিডিয়া মোডটা খুলে দেখছে ততক্ষণ অবধি কিছু বলতে পারবে না। আসলে অনলাইন হয়ে গিয়ে না ব্যাপারটা এরকম হয়ে গেছে, ক টাকা খরচ করছি বোঝা যায় না। আর ক্যাশ তো সেভাবে ক্যারি করা হয়ই না। 4-5 দিন সময় লাগবে। আমাকে ফোন করে জানতে বললো যে আপনার ক্যামেরাটা হয়েছে কিনা আপনি ফোন করে জিজ্ঞেস করবেন। তো আমি বললাম এরকম ঘুরতে যাবো, একটু তাড়াতাড়ি যদি হয়। এবার ওরা বললো যে করতে পারবো কিনা সেটাই তো জানি না। তো যাই হোক, কথা ক্লিয়ারলি হয়ে গেছে যে ওরা চেষ্টা করবে, হলে হবে, না হলে না হবে। এই হচ্ছে এসপ্ল্যানেডের মোড়। বিরাট গরম লাগছে, বাপরে বাপ। এবার আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি এই রাস্তায় চলে এসেছি, বাট এই রাস্তা দিয়ে আমার আসাটা উচিত হলো না। যেহেতু হাইট রোড দিয়ে বেরিয়েছি, এখান থেকে দেখাবে এটাই শর্টকাট। অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির রাস্তা, কিন্তু কী করা যাবে, এই যে নমুনা শুরু হয়ে গেল। ও গ্যাস। আগামী 5 কিলোমিটার ফুল টু
রোড। এক সময় এখানেও রাস্তা ছিল, এমন নয় যে আমাদের কখনোই রাস্তা ছিল না, এক সময় ছিল। সেটা কোন বছর, কত বছর আগে সেটা আর মনে নেই। যাই হোক, আজকের ভিডিওটাকে এবার শেষ করে দিই। যেদিন আমি ফেরত পাবো মিডিয়া মোড়টা, সেদিন বাকি ভিডিওটাকে কন্টিনিউ করে শেষ করে দেবো। আজকে আপাতত 9/11/2024, দেখা যাক কবে মিডিয়া মোড়টা ফেরত পাই। এর মাঝখানে যা যা হতে থাকবে আপডেট দিতে থাকবো। বুঝতে পারছো যে মোটো ব্লগের জন্য যে কত টাকা খরচ হয়, কত টাকা তোমার পরপর আনসার্টেনভাবে বেরোতে থাকবে, কোনো ঠিক নেই। হ্যাঁ, প্রথম কথা বাইকের মেনটেনেন্স তো লাগবেই লাগবে, সেটা তুমি মোটো ব্লগ করো আর শুধু রাইড করো আর শুধু সিটির মধ্যে ঘুরে বেড়াও। তুমি যদি তোমার বাইককে ভালোবাসো তো বাইকের পেছনে খরচ হতে থাকবে। তো এই একটা ব্যাপার, যারা বাইককে ভালোবাসে তাদের হয়। আর বাইক নিয়ে ব্লগ বানানো মানে এই যে মোটো ব্লগিং সেট আপ, প্রথমে কিনলাম একটা ক্যামেরা, তারপরে তার এক্সট্রা ব্যাটারি কিনলাম, তারপরে তার মিডিয়া মোড কিনেছিলাম, যেটা দিয়ে মাইকটার মানে অনেকে জানবে যে মাইকের আলাদা করে অ্যাডাপ্টার হয়, ঠিক আছে। ডিরেক্টলি গোপ্রোর সঙ্গে কিন্তু কোনো মাইককে ইনসার্ট করা যায় না, তার অ্যাডাপ্টার কিনতে লাগে। ওইটাই একটা মিডিয়া মোড ভার্সন গোপ্রো বার করেছিল। তো মিডিয়া মোডটাকে কিনেছিলাম মোটামুটি এরকম 6-7 এরকম পড়েছিল, 6 কিংবা 7 এক্স্যাক্টলি মনে পড়ছে না। ওয়ারেন্টির মধ্যে থাকাকালীনই দুবার খারাপ হয়েছে, দুবার চেঞ্জ করেছি। এর জন্য কতগুলো ব্লগেই আমার অডিও খারাপ এসছে। এখন তো পুরোপুরি মিডিয়াম মোড বা কোনো অ্যাডাপ্টার ছাড়াই নর্মাল শুধু গোপ্রো দিয়ে ভিডিও বানাচ্ছি। গোপ্রো যে ইনবিল্ট যে মাইকটা, সেটা কিন্তু অতটাও নয়েজ ক্যান্সেল করে না। দ্বিতীয় ব্যাকআপ ক্যামেরা কিনতে হয়েছিল, কারণ ইলেকট্রনিক ডিভাইস যখন তখন খারাপ হতে পারে। অন ট্রিপ যদি খারাপ হয় তো সেই ভেবে একটা ব্যাকআপ ক্যামেরাও কিনতে হয়েছিল। মানে কিনতে হয়েছিল বলতে তখন অনেকদিন পরে অপেক্ষা করে আমি ভেবেছিলাম হ্যাঁ এবার আর একটা ক্যামেরার পিছনে ইনভেস্ট করা যায়। তো তখন গোপ্রো হিরো 9টা কিনেছিলাম। সেই ভিডিও তোমরা দেখেছিলে যে আমি কত এক্সাইটেড ছিলাম যে আমার কাছে একটা নতুন ডিভাইস এখন অ্যাড অন হলো, আমার সিন্ধুকের মধ্যে এখন একটা নতুন ডিভাইস অ্যাড অন হলো। সেটা তো আপাতত শিপমেন্টের কাজ হয়ে গেছে, দেখা যাক ওখান থেকে রিপ্লেসমেন্ট হয়ে কি আসে না আসে। এরপর তো এছাড়া তো আছেই এক্সট্রা এসডি কার্ড, হার্ড ডিস্ক। আবার ঘুরতে গেলে তোমাদেরকে ওই ডাটাগুলোকে ট্রান্সফার করার জন্য মোটে না হলেও কোনো আর একটা ডিভাইসের ব্যবস্থা রাখতে হবে, যেটার দ্বারা তোমরা মানে র ডাটাগুলোকে কোনো একটা জায়গায় স্টোর করবে। আর যদি অন দ্য গো তোমরা এডিট করতে চাও তো ভালো কোনো ফোন বা ভালো কোনো ল্যাপটপ তো লাগবেই। তো এটাও একটা খরচা, মানে খরচার কথা ভেবে যারা মনে করবে যে হ্যাঁ এত টাকা ইনভেস্ট করবো হ্যাসেল ফ্রি, যে আমার কোনো খুব বেশি চাপ হবে না, আমি ইনভেস্ট করতে পারবো, তারাই আসো, মোটো ব্লগ করো। খরচা আছে জেনে আসো। বা যদি মনে করো যে না আমি এত খরচা তো সামলাতেই পারবো না, দেন আদার্স অনেক রকম ব্লগিং ইয়ে রয়েছে যে সেগুলো করতে পারো। বাট মোটো ব্লগ প্রচণ্ড এক্সপেন্সিভ। আগে রিয়েলাইজ করিনি, শখে চালু করেছিলাম যে হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি, বাইক নিয়ে বেরোচ্ছি, সেগুলো রেকর্ড করব। সত্যি শখে চালু করেছিলাম। তারপরে তো আরে বাপরে বাপ, তারপরে তো তোমরা জানোই, মানে তারপরে তো আমি ইউটিউব খুলেই ফেললাম। আর তোমরা মানে যেই ভাবা সেই কাজ, চ্যানেল খুলে ফেলেছিলাম। তোমরা সেই ভিডিও প্রথম থেকে দেখতে পারো যে আমি হঠাৎই একদিন চ্যানেল খুলে ফেলেছিলাম। ও মাই গড, ও ভাই। আর একটা কথা বলে রাখি, ইউটিউব কিন্তু প্রচণ্ড পরিমাণে সময় চায়। তুমি যত সময় দেবে ইউটিউবকে, ইউটিউব তোমায় তত দেবে। যেমন সারাক্ষণ লেগে পড়ে থাকো ইউটিউবের জন্য, ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, ইউটিউবে আপলোড করো, তাহলে তুমি একটা ভালো কিছু আশা করতে পারো ইউটিউবের থেকে। বাট এই যে আমার মতো খামখেয়ালি লোকজন, যে কখনো ইচ্ছা হলো ঘুরতে গেল সেই সময় ভিডিও আপলোড করলো, তো আমাদের মতো লোকজনের কিন্তু ইনকাম সেভাবে কিছুই না, বলতে পারো কিছুই না। আমরা ঘোরার পিছনে যে খরচাটা করি ওটা জাস্ট নিজের রিক্রিয়েশন হিসাবে খরচা করি। ওই ইউটিউব থেকে যা আসে সেটাকে ধরার মধ্যে পড়ে না। স্যালারির থেকে কিছু টাকা পয়সা বাঁচিয়ে কিন্তু ঘুরতে যাওয়াটা আমার হয়, যেটা আমি রিয়েলিটি তোমাদেরকে বললাম। ইউটিউবের আশায় আমি কোনোদিনও বসে থাকি না। তো ঘোরাঘুরির খরচা, পেট্রোলের খরচা, থাকা খাওয়া, তার মধ্যে প্রত্যেক দিন এই ডিভাইসগুলোকে লাগেজের মধ্যে ঢোকানোর পরে এই যে বাইকের ভাইব্রেশান, আমরা তো নাচতে অফরোড করতে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই পুরো ভাইব্রেশানটা সেমটাই তো তোমার ক্যামেরাও খাচ্ছে। আর ক্যামেরা হচ্ছে এমন একটা সূক্ষ্ম জিনিস, এত ভাইব্রেশান ওর জন্য নয়। তো অ্যাকশান ক্যামেরা যদি থাকে হ্যাঁ ভাইব্রেশান নিতে পারবে, বাট নর্মাল যে ক্যামেরাগুলো হয় সোনি, নিকন, হ্যান্ডিক্যাম, এইগুলোর লেন্স কিন্তু খুব সূক্ষ্ম, এদেরকে অত নাচানো যায় না। হ্যাঁ, যারা
রিস্ক নিয়ে যায়, তাদের খারাপও হয়, তারা উইদাউট এনি অবজেকশান সেগুলোকে সারায়। এখন আমার কি মনে হয় বলো তো, ইউটিউবে এসেছিলাম বলেই আজকে তোমাদের সাথে আমার একটা আলাদা কানেকশন হয়েছে, অনেকের সাথে ইন পার্সন দেখা হয়েছে, আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তো ওই নড়বি না, ওখানে থাক। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ইউটিউবের জন্যই অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকে আমাকে চিনেছো, আর তার থেকেও বড় কথা আমি অনেককে চিনেছি, অনেক ভালো ভালো বন্ধুবান্ধব পেয়েছি। নাম করতে গেলে নামের লিস্ট শেষ হবে না, প্রচুর ভালো ভালো বন্ধুবান্ধব পেয়েছি। যারা আমার থেকে বয়সে অনেক ছোট তারাও বন্ধু হয়ে গেছে, যারা আমার থেকে বয়সে অনেক বড় তারাও আমার বন্ধু হয়ে গেছে। তো হ্যাঁ, এটা একটা পাওয়া ইউটিউবের জন্য। একেবারে ইউটিউবটা করে যে লস হয়েছে তা নয়, ইউটিউবে এসে পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে হ্যাঁ, এই জায়গায় আমি ভিডিও ছাড়তে পারি। তারপরে কিছুদিনের জন্য মেন্টাল হেলথও খারাপ হয়ে গেছিলো আমার, কারণ ইউটিউবে আসার পরে লোকে ভাবছিল কি আমার বোধহয় আর কোনো কাজ বাজ নেই, আমি ইউটিউবই করছি, এটা দিয়েই হয়তো আমি আশায় বসে রয়েছি, ওই জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হয়তো কোথাও সিন ক্রিয়েট করছি বা কোথাও ঘুরতে যাচ্ছি বা কাউকে দেখানোর চেষ্টা করছি। আদপেও না, আমি মন থেকেই দেখাতে ভালোবাসি, তাই জন্য রেকর্ড করি, তাই জন্য পোস্ট করি, আপলোড করি। আমার কাউকে দেখিয়ে জ্বালানোর উদ্দেশ্য নয়, জাস্ট শেয়ারিং। কেউ ভালো মনে শেয়ারিংটা নিতে পারলে নেয়, যারা শেয়ারিংটাকে ভালো মনে নেয় না তাদের কাছে মনে হয় দেখনদারি। কথাটা ঠিক, আমি দেখাতেই চাই, তা নইলে পাবলিকালি কেন আপলোড করছি? দেখাতে চাই, বাট দেখনদারি করতে চাই না যে হ্যাঁ আমাকে দেখো, এই দেখো আমি এইখানে ঘুরতে গেছি। আমার ভালো লাগে শেয়ার করতে, কোনো কিছু নতুন দেখছি আমি, সেটা আমি বাড়ির লোককেও দেখাবো, তোমাদেরকেও দেখাবো। বাড়ির লোককে দেখালে ওই গ্যালারি খুলে এই দেখো মা ফটো দেখো, বাবা ফটো দেখো করতে হবে। আর তোমাদের সবাইকে দেখাতে চাইলে আপলোড করে দিলাম, তোমাদের ইচ্ছা হলো ফেসবুক ইনস্টাগ্রাম খুললে দেখলে, তোমাদের ইচ্ছা হলো ভিডিও দেখবে তো ইউটিউব খুললে দেখলে। এবার তোমরা কেউ কেউ মন থেকেই বলো যে হ্যাঁ সেটা ভালো লাগছে, তুমি ঘুরে বেড়াও। এক্ষুনি হয়ে যাচ্ছি, যাই হোক এসব কমন ব্যাপার। হ্যাঁ, আর বেশি বকে লাভ নেই, চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ দীপ্তি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কি হয় না হয় পরে আপডেট দেবো। এখন মন খারাপ নিয়ে বাড়ি চলে যাই, মন খারাপ না, ঠিক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ভুল ভেবো না, কিছু ডিমোটিভেট করছি না কাউকে, বাট এটুকু বলছি যে সতর্ক থাকো, যে কোনো কিছু করবে কাইন্ড অফ বিজনেস, ইউটিউবটা হচ্ছে বিজনেস, সব দিক ভেবে চিনতে তবেই বিজনেসে নেবো। হঠাৎ একদিন নেমে পড়লাম, তারপরে ফেসে গেলাম, অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল, এটা করো না। পুরো ওয়াও না, চকলেট সিরাপ চারিদিকে। আমি তো পা নামাবো না, আমার মোজা পরা রয়েছে, এই দেখো মোজা পরে ঘুরছি আমি আবার। ও ভাই, ও ভাই, ভাই এই কথাটাই বলছিলাম যে আমি ভুল করলাম, ভুল জায়গায় এলাম, ফালতু রাস্তায় ঢুকে পড়েছি একেবারে। ও এদিকে আর একটা কেস হয়েছে, এম পরিবহনে আমার পলিউশনটা আপডেট হচ্ছে না, তো খুব চিন্তিত একজন মহিলা, তিনি বারবার সব ভিডিওতে কমেন্ট করছেন পলিউশনটা আপডেট করো। সে বারবার কমেন্ট করছে পলিউশনটা করিয়ে আসো, পলিউশনটা করিয়ে আসো। আমি জানি না সে আমার প্রতি এত চিন্তিত কেন, বাট দিদি তুমি যদি আমার এই ভিডিওটা এখনও দেখছো, আমি তোমাকে বলছি শোনো, আমার সামনে আসো, আমার কাছে হার্ড কপি আছে, আমি দেখিয়ে দেবো। পলিউশন আমার করানো রয়েছে, বাট কোনোভাবে এম পরিবহন অ্যাপে আপডেট নিচ্ছে না। তো যারা যারা চিন্তিত আছো, আশা করছি বেশি জন্য কিছুই কাদা খোঁজা পাবলিক থাকে যারা এইসব নিয়ে চিন্তা করে, ঠিক আছে? তো ট্রাফিক পুলিশ আছে, তারা অবশ্যই চেক করবে, যদি ফাইন নেওয়ার হয় নেবে, সেটাও আমারই পার্সোনাল ম্যাটার। তো এত চিন্তা করতে হবে না যে সেটা পলিউশন আপডেট করো করে মাথাটা খেও না। আমার সব ভিডিওতেই এক কমেন্ট করে বেড়াচ্ছো তুমি, এটা তুমি কে জানে। দিদি ক্ষমা করে দাও দিদি, আমি তোমাকে সামনে যখন থাকবে, তুমি সামনে যখন আসবে আমাকে বলবে দিদি, সেটা আমি তোমার পলিউশনটা দেখতে এলাম, তুমি পলিউশনটা করিয়েছো কিনা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন ঘড়িতে
3টে, আমার 2টোর সময় ডিউটি শেষ হয়। মেট্রো গলি পৌঁছাতে এখনও 11 মিনিট বাকি। আজকে 16ই নভেম্বর। যত টাউন এরিয়াতে যাই তত দেখি হর্নের সাউন্ড কম। অকারণ তো অনেকেই হর্ন মারে, আমার হর্ন মারা পার্সোনালি একদম পছন্দ নয়। হ্যাঁ, যেখানে দরকার আছে, কাউকে অ্যালার্ট করার আছে, তখন খুব করে একটা মারি, বা কাউকে যদি বিরক্ত করার থাকে তখন হর্ন মেরে ধরে রেখেছি। বাট মানে এমনিতে আমি হর্ন মারা একদম পছন্দই করি না। আজকে আসার সময় ঘুরতে যাওয়ার হেলমেটটা, মানে SMK হেলমেটটা পরেই বেরিয়ে চলে এসেছি। আমি যখন ডিউটিতে যাই তখন ভেগা হেলমেটটা পরি, ওতে কোনো মাইক সেট আপ বা কিছু লাগানো নেই, এটাই লাগানো ছিল। ঘর থেকে বেরোনোর সময় লেট হয়ে যাচ্ছে দেখে এই হেলমেটটা পরেই চলে এসেছি, এটাতে মাইকটা লাগানো আছে। তো যদি মিডিয়া মোডটা পেয়ে যাই আজকে, তাহলে মাইকটা একবারে চেক করে ফিরবো। দেখছি আজকে যদি মিডিয়া মোডটা ঠিক হয়ে যায় তাহলে গোপ্রোর আর একটা ব্যাটারি কিনবো। এই বাসের ছায়ায় এসে দাঁড়িয়েছি আমি, হাতে আর মাত্র 2-3 দিন সময় রয়েছে। বাবা, এই সামনের ছেলেটা কিরম করে স্কুটি চালাচ্ছে। ওভার কনফিডেন্সের জন্য বহু মানুষের বহু ক্ষতি হয়ে যায়। তো আজকে ট্রাম দেখতে পেলাম না। পুরোনো জিনিসের সঙ্গে টান তো একটা আছে, আমরা নিজেরাই পুরোনো জিনিসগুলোকে ত্যাগ করি, তারপর আবার টানও দেখাই। আমাকে মার্কেটে এসে গেছি, শুধু এবার দোকানটা অবধি পৌঁছাতে হবে। এই গলি ছাড়া আর কোনো অপশান আছে কিনা কে জানে, ওদিকটা তো ওয়ান ওয়ে। আবার নিশ্চয়ই ওদিকে বড় রাস্তা আছে, কারণ আমি গলি দিয়ে কাজটা মিটিয়ে নিই। ক্যামেরার মার্কেট এটা একটা, পরপর সব ক্যামেরারই দোকান, কিছু কয়েকটা অন্য দোকান আছে। এখানে কোথায় বাইকটা রাখতে পাই দেখি এবার। ওই যে ক্যামেরা হসপিটাল, ওখানে গেলাম, ওরা আমাকে বললো 1-1.5 ঘন্টা সময় লাগবে। মিডিয়া মোডটা নাকি মাঝে মাঝে রেসপন্স করছে, মাঝে মাঝে করছে না, তো সেই জন্য একটু টাইম লাগবে। ভালোই মিডিয়া মোডটার কাজ মিটে গেলে হয়, সেখানে আবার কত খরচ কে জানে। একটু আগে ওই মোড়টাতে 1 মিনিটের সিগন্যাল খেলাম, এই মোড়ে এসে আবার 1 মিনিটের সিগন্যাল খেলাম। সিগন্যাল থেকে বেরিয়ে সিগন্যালে এসে দাঁড়াচ্ছি। আবার গিয়ে পার্কিংয়ে রাখবো বাইকটাকে। এসে গেছি, দেখি হয়েছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এটাই সমস্যা হচ্ছিল না। অ্যাকচুয়ালি তো নিচ্ছিল না, মাইকটা নিচ্ছিল না। Hello 1 2 3 4 hello 1 2 3 4 hello 1 2 3 hello। আসলাম দাদা। তো এখন ঘড়িতে বাজে 6:58। আমি এখন বেরোচ্ছি। আমি আগে ম্যাপ লাগাই। বাড়ি ঢুকতে কতক্ষণ লাগবে দেখি। 1 ঘন্টা লাগবে। সকালবেলায় 50 মিনিট দেখায়, এখন আরো 10 মিনিট এক্সট্রা। 18 কিলোমিটার বাড়ি যেতে হবে। খিদে পেয়ে গেছে। আরও কিছু কাজ রয়েছে আজকে। এই কোথাও ট্রিপে যাওয়ার আগে প্রচুর পেন্ডিং কাজ, আর একবারে সারতে হয় সেগুলোকে। ওই ফোনটায় পুরো চার্জ শেষ, এক্ষুনি বন্ধ হয়ে যাবে হয়তো। আচ্ছা, এই ছিল ক্যামেরা হসপিটাল। এর ফোন নাম্বারটা আমি পরে ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। ল্যান্ডলাইন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমার হিসাব অনুযায়ী প্রায় দাঁড়াচ্ছে যে 2 মাস হয়ে গেছে আমি মাইকটাকে খুলিনি, তারও বেশি হবে হয়তো। তো রাস্ট জমে গিয়ে না ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। 2টো কফি খেয়েছি, 2টো কফি খেয়েও এখনো আমি তুতলাচ্ছি। মানে আমার ভীষণ রকম খিদে পেয়েছে। তাও কফিগুলো খেয়েছি বলে একটু তাও খিদেটা মরেছে। খাওয়া দাওয়ার দিকটাকে একটু যদি স্যাক্রিফাইস করা যায়, বেশ কিন্তু এনজয় করা যায় বাকিটাকে। অ্যাকচুয়ালি এই কথাগুলো তোমাদেরকে বলছি না, এগুলো কিন্তু নিজেকে মোটিভেট করার জন্য বলছি। তোমাদেরকে বলার নামে নিজেকে মোটিভেট করে নিচ্ছি। ঠিক আছে, 9 তারিখে দিয়েছিলাম, আজকে 16 তারিখ, প্রায় 7 দিন সময় লাগলো। আনে দো দিল মে আ জানে দো লাভ ইউ জিন্দেগি। আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পারলাম আমি আমার বাড়ির লোকেশনটা ভুল দিয়েছি। তাই বলছি তখন থেকে কেন ঘুমচ্যাং দেখাচ্ছে না। এমনিতে তো এই ব্রিজটা দেখানোর কথা। কে কমেন্ট করেছে? ম্যাম, আপনার বাইকটা কত ওল্ড? লাইক ইন হুইচ ইয়ার ডিড ইউ পারচেজ ইট?
2020 অ্যাকচুয়ালি বাইক চালাতে চালাতে আমি এইসব নোটিফিকেশনগুলো আরও বাবা অনেক কমেন্ট এসছে। এখানে আরেকজন বারুজ্জে ট্রাভেল, অ্যাকশন ক্যামেরা তো পড়বে, ঘষা লাগবেই, ড্যামেজ হতে পারে, লেটস হোপ সব ঠিকঠাক হয়ে যাবে। ইয়েস, থ্যাংক ইউ। আমিও চাইছি যে ওই গোপ্রো 9টা ঠিকঠাক হয়ে রিপ্লেস হয়ে আমার কাছে আসুক। রূপক দাশগুপ্ত, কথা ভালো করে বোঝাচ্ছেন। ওই তো মিডিয়া মোড ছিল না, এই যে এখন মিডিয়া মোডটা লাগিয়েছি, জানি না শুনতে পাচ্ছ কিনা এখন কথা। হ্যাঁ, ম্যাপ দেখবো বলে দাঁড়িয়েছিলাম, কি করছি আমি। লা ভাই, এখানে আবার ইউটার্ন নাই। মায়ো রোড, জানি না অডিও কেমন কি আসছে না আসছে, যদি ঠিকঠাক অডিও থেকে থাকে তাহলে ভালো কথা। ও ভাই, এখানে তো আরো বেশি ঠান্ডা লাগছে, মানে এখানে ময়দানের এই হাওয়াটা পুরো এসে, আর বেশি নয়, 3-4 দিন বাকি আছে রাইডের। খুবই এক্সাইটেড লাগছে। জানি না সেই ভিডিও তোমরা কবে দেখবে না দেখবে, এই ভিডিওটা যে কবে দেখছো সেটাও আমি জানি না, বাট আমি আমার খুশির জন্য অবশ্যই রাইডে বেরোবো। আর সেটা রেকর্ড করি কারণ অনেকেই পছন্দ করে আমার রাইডের ভিডিও বা রাইডের এক্সপিরিয়েন্সগুলোকে দেখতে। যাদের পছন্দ হয় না তাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা বলো যে ঠিক কী কারণে পছন্দ হয় না, তাহলে ঠিক সেইগুলো চেষ্টা করে দেখতে পারি যে কোনোভাবে তোমাদের ইচ্ছাগুলো অনুযায়ী করা যেতে পারে কি না। আমি যে রাইডটা নেক্সট করতে যাচ্ছি সেটা একদম হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, একটা আলাদাই মজ আসতে চলেছে। এক নাগাড়ে বকে যাচ্ছি, আমি ভিডিও বন্ধ করলাম। কথা একদমই বলতে মনে ছিল না যে আমার ওখানে খরচা হলো 700 টাকা। মিডিয়া মোড়টাকে সারিয়ে দিতে উনি নিলেন 700 টাকা। তাই তেরি ভুল রাস্তা করলাম। এ রাম, এ রাম। আমি অ্যাকচুয়ালি এইসব দিককার রাস্তাগুলো বড্ড কাঁচা। ব্রিজের উপর তো ইউটার্ন পাবো না, ব্রিজ থেকে নেমে আমাকে ইউটার্ন নিতে হবে। বুঝতে পারছি না আমি কিভাবে ইউটার্ন নেব। আমার এদিকে আসারই ছিল না, আমি ব্রিজে উঠে গেছি ভুলে। কলকাতার রাস্তা সম্বন্ধে আমার অঢেল জ্ঞান, বাকিটা বুঝেই নাও কোন জ্ঞানের কথা বলছি আমি। ভুল যাওয়ার জন্য এক্সপার্ট। চাঁদটাও দেখো কি সুন্দর উঠেছে, পুরো গোল পূর্ণিমার চাঁদ। হাফ বেলার চেয়েও বেশি, মানে সকাল 7টায় ঘর থেকে বেরিয়েছে, এখন 7টা 20, 12 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। আমি এখনো রাস্তায়। কাহা সে কাহা যা রে লাহাম। একটা মজার জিনিস কি জানো তো, মানুষ আমার সাথে রেস করে যখন, ঠিক আছে আমার সাথে রেস করো, সমস্যা নেই, কেন আমি তোমাদের সবাইকেই জিততে দেবো। তার সামনে যে ছেলেটা রয়েছে ও একটা কিছু 110 সিসি বা এরকম কোনো একটা বাইক নিয়ে যাচ্ছে। বাইকটাকে ছোট করছি না, বাট রাইডারটাকে ছোট করছি। ও না মানে ভীষণ রকম ভাবে কি বলবো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। মানে সে যে করে হোক আমার আগে ওকে যেতে হবে। ও ভুংচাং জায়গায় গিয়ে আটকে দাঁড়িয়ে যাচ্ছে, আমি এদিক ওদিক সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই জন্য হচ্ছে গিয়ে এই কমপ্লেক্সিটিটা আসছে। বাইককে ছোট করে তো লাভ নেই, ও বাইকের লুকিং গ্লাসটাও রাখেনি, তাহলে বাইকের কি দোষ? আরে বাবা রে বাবা, কি দেখান দেখছে বলদ। ওকে আগে যেতে হবে। কি এসপি 125, ওকে। ও ওয়াও, রাইডার বাঁদিকে এসছে, সোজা বাঁদিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে বাঁদিকে এসছে। আমরা লুকিং গ্লাস দেখি, ও সোজা মাথাটাই ঘুরিয়ে নিয়ে দেখে। এদেরকে ক্যাপচার করাই বেকার। চল